গতকালকে আমি একটা ভিডিও বানাইছিলাম যে বেক্সিমকোর 12 কেজি সিলিন্ডারের দাম 2000 টাকা চাইতেছে। তো আমি তো রাগ করে চলে আসছি, আমি গ্যাস আনি নাই। তো আজকে আমার বাসায় গ্যাস নাই, তো আমার আব্বু পাঠাইছে, আমার ছোটো ভাই গেছে গ্যাস আনতে। তো আমার ছোটো ভাই গ্যাস নিয়ে আসছে, S1 এন্টারপ্রাইজ থেকেই গ্যাস নিয়ে আসছে, কারণ এই বেক্সিমকো গ্যাসটা আশেপাশে নাকি পাওয়া যায় না, আমিও দেখি নাই আশেপাশে। তো এখান থেকে 12 কেজি ওজনের ওই বেক্সিমকোটি নিয়ে আসছে, তার কাছ থেকে রাখছে 2100 টাকা। মানে গতকালকে 2000 টাকা বলাতে, হ্যাঁ, আমার কাছে দাম অতিরিক্ত মনে হয়েছে, এই কারণে আমি গ্যাস আনি নাই। ওই একই সিলিন্ডার দোকানে থাকতে থাকতেই 100 টাকা বেড়ে গেছে আরও। এখন লাভ তো কিছুই হইল না। আমি তো ভাবছিলাম যে এই ভিডিওটা আমি আপলোড করার পরে, হ্যাঁ, যদি এটা আমি সোশ্যাল মিডিয়ায় প্রচার করি, এটা একটা প্রতিবাদ ছিল আমার। আমি ভাবছিলাম যে এটা কর্তৃপক্ষের নজরে আসবে, এরপর এটা নিয়ে তারা ব্যবস্থা নেবেন। ঘুরে ফিরে তো লাভ কিছুই হইল না, উল্টারও 100 টাকা বাঁশ খাইলাম। আসলে বাঙালি জাতি হচ্ছে একটা মাদারচোদ জাতি। এই বাংলাদেশের এই বাঙালি জাতির কোনোদিন কোনো উন্নয়ন হবে না। কারণ কি, বাংলা জাতি হচ্ছে একটা বুবা জাতি। বাংলা জাতি অযথাই চিল্লাচিল্লি করতে পারে, নিজের অধিকার নিয়ে চিল্লাইতে পারে না। বাংলা জাতি নিজের অধিকার নিয়ে কখনো প্রতিবাদ করতে পারে না। একটা সিলিন্ডার গ্যাস 2100 টাকা দিয়ে আনতে হয়েছে। হ্যাঁ, আমরা কি আমেরিকা ইউরোপে আছি নাকি? আমার তো মনে হইতেছে যে আসলে আমাদের দেশে উন্নত হইতেছে, তবে উন্নয়ন বলতে জিনিসপত্রের দামই বাড়তেছে, জীবনযাত্রার মানের কোনো উন্নয়ন হইতেছে না। এখন আমি আমার ছোটো ভাইরে জিজ্ঞেস করছি যে তুই কি মেমো আনছস, সে বলতেছে না। তো একটা কথাই এখন বলবো, আমি জানি বলে কোনো লাভ নাই, সবাইকেই বলতেছি ভাই, যে সময় থাকতে একটু আওয়াজ তুলেন। আমি একা কথা বলতেছি, আমারে অনেকেই কালকে আবার বলছেন যে এইসব ভেজাল তুমি নিও না, এইসব তুমি কিছুই করতে পারবে না, কারণ সব কিছুই তারাই কন্ট্রোল করে, যারা ক্ষমতায় আছে তারাই কন্ট্রোল করে। চুপ থাকেন আপনি, ঠিকই আছে, আপনি চুপ থাকেন আর শুধু শোষিত হবেন, শোষিত। ভবিষ্যতে কিছু হবে, হ্যাঁ, ভবিষ্যতে সব ঠিক হয়ে যাবে, এই আশা নিয়ে আপনারা চুপ করে বসেই থাকেন। আসলে এতটা খারাপ লাগতেছে যে বলার মতো না। যে কালকে 2000 টাকা যাওয়াতে আমি চলে আসছি, আজকে দোকানে থাকতে থাকতেই S1 এন্টারপ্রাইজে সিলিন্ডারের দাম হয়ে গেছে 2100 টাকা। তাদের সাথে তর্ক করে কোনো লাভ হয় না। তারা এক কথাই বলে যে কোম্পানি দাম বাড়াইছে, কোম্পানির সাথে কথা বলেন, আমরা কি করব। এখন একটা কথা বলতেছি যে ভাই, সময় থাকতে নিজের অধিকার নিয়ে সোচ্চার হন।